হে আকাশ হে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। হে আকাশ হে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার অসীম আবেশে। হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া, হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া। মানে না কভু গো তোমাকে ছাড়া। হে আকাশ হে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। আমরা যখন দুনিয়ার জীবন ছেড়ে চলে যাব, আমরা দুনিয়ার জীবন ছেড়ে চলে গেলে আল্লাহর কাছে আমাদের কৃত কর্মের হিসাব দেওয়া লাগবে, ঠিক কি না মুরব্বী? আমরা দুনিয়াতে কি করলাম, কিভাবে চলেছি, পুরাটা আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এখন আমার প্রশ্ন, আমরা যারা আছি, আমরা দুনিয়াতে যা কিছু করছি আল্লাহ দেখছে কিনা? আর একটু জোরে বলেন। সব আমরা আল্লাহর সামনে করেছি। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে আমরা যা করেছি সব আল্লাহর সামনে করেছি। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমরা এই দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে থেকে আমরা যা কিছু করেছি সব আল্লাহর সামনে করেছি। সুদ খেয়েছি আল্লাহর সামনে, কথা বলেন না কেন? ঘুষ খেয়েছি আল্লাহর সামনে, দুর্নীতি করেছি আল্লাহর সামনে, কথা বলেন ঠিক কিনা? জেনা করেছি আল্লাহর সামনে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, তুমি বান্দা আমার সামনেই সব কিছু করেছো, এরপর ওই কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য 5টা সাক্ষী হাজির করে দেব। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, প্রশ্ন হলো মুরব্বী, ভালো করে খেয়াল করবেন, দুনিয়াতে পৃথিবীতে আমরা বেঁচে থেকে আল্লাহর সামনে সব করলাম, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন 5টা সাক্ষী হাজির করে দিলেন। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, আমি তোমাকে এত ভালোবাসি, এত সুন্দর করে তোমাকে আমি সৃষ্টি করেছি, দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। তুমি বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে নামাজ পড়ি নাই আল্লাহর সামনে, আল্লাহ কিন্তু দেখেছে। এরপরও আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলে নাই। আল্লাহ বলেছেন, বান্দা তোমাকে আমি দুনিয়ার জমিনে ছাড় দিয়েছি, তুমি একটু ভেবে দেখো। ভাইরা আমার, দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে যা কিছু করেছি সব আল্লাহর সামনে, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন ময়দানে 5টা সাক্ষী হাজির করে দিবেন। আল্লাহ তো সবই জানে যে এই বান্দা যা করেছে আল্লাহর সামনে। আমিও বিশ্বাস করি, ওই যে হুজুরও বিশ্বাস করে, সবাই আমরা বিশ্বাস করি, কিন্তু এরপর আল্লাহ বলেন 5টা সাক্ষী হাজির করব। কেন জানেননি মুরব্বী? আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বান্দা বান্দিকে এত ভালোবেসে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চান কোন বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনে দিতে চাই না। বুঝে থাকলে চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তোমার সামনে 5টা সাক্ষী হাজির করে দেব। এখন আমরা যারা আছি, যুবক ভাইরা যারা আছি দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে, অপরাধ করি কিনা? আর একটু জোরে বলেন, করি কিনা? সব অপরাধ করি। এখন যুবক ভাই যারা আছে, এরা হয়তোবা ধারণা করতে পারে, মনে করতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, ঠিক আছে, আমি ঘরের ভিতর বসে বসে অপরাধ করেছি, দরজা লেগে, দরজা লাগিয়ে দিয়ে অপরাধ করেছি, কেউ তো দেখে নাই, আল্লাহও দেখে নাই। এখন ওই যুবক আবার চিন্তা করতে পারে,
আল্লাহ যদি দেখে, ওই জন্যে আমি কম্বল দিয়ে পেঁচিয়ে অন্য একটা মেয়ের সাথে সেটিং করেছি। আল্লাহ মনে হয় এটা দেখে নাই। আল্লাহ কি দেখে নাই? আর একটু জোরে বলেন, দেখে নাই? মোবাইলের মাধ্যমে তুমি চ্যাটিং করেছো কার সাথে? অবৈধভাবে প্রেম প্রীতির নাম করে তুমি যত কথা বলেছো, আল্লাহ রাব্বুল আলামিন সবই জেনে গেছেন। চিৎকার দিয়া বলেন ঠিক কি না? ওদেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। ওদেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। সিরাজগঞ্জের পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো মোবাইল পাইয়া, ও যে মোবাইল পাইয়ে পোলা মানের মন এখন দাদা ফেসবুকে এখন সারাদিন তারা কাটিং করে, চ্যাটিং করে। কার কার সাথে কথা বলেন ঠিক কিনা? ও যে মোবাইল পাইয়া সে যে মদনের মাইয়া, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। লাইছে, চিঠি বন্ধ হয়েছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ঠিক কিনা আমার ভাইরা? আমি আপনাকে বিনোদন দেওয়ার জন্য ছোট্ট একটা গান বলার চেষ্টা করলাম। এবার ভাইয়ের আমার হাসির খোরাকি দিচ্ছি না, ভালো করে কান লাগান। আমরা সব আল্লাহর সামনে করেছি যুবক ভাই, তোমার টেন্ডেন্সিটা পাল্টাও। কারণ হচ্ছে এই সব আমরা আল্লাহর সামনে করেছি, আল্লাহ দেখেছেন। এরপরও কিয়ামতের ময়দানে 5টা সাক্ষী হাজির করে দিবেন। এখন কি আপনাদের সামনে 5টা বলবো? প্রথম নাম্বার সাক্ষী হবে তোমার বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে দলিল দিয়ে দিয়েছেন। বলবো নাকি? সবাই মিলে বলেন, বলবো নাকি? আল্লাহ পাক বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে বান্দার বিরুদ্ধে প্রথম নাম্বারের সাক্ষী হবে জমিন। কি হবে? জমিন। জমিন প্রথম নাম্বার সাক্ষী হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে, ভাইরা আমার, এই দুনিয়ার জমিন, পৃথিবীর জমিন ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমার ভাইরা, দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে আপনি দেখবেন যারা আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, আমার ভাইরা ভালো করে শুনে নেন, ওই বান্দাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সাইজ করতে চান, বেশি কিছু করা লাগবে না, মাত্র কয়েক সেকেন্ড ভূমিকম্প দিলেই অবস্থা খারাপ। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, ওই বান্দাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি সাইজ করতে চাই 2 বার পায়খানা করা লাগে, আল্লাহ বলেন আমি যদি আরো 2 বার বাড়ায়া দেই, ওই বান্দার সাইজ করার জন্য আমার তেমন কিছু হাতে নিতে হবে না। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? এরপর আমরা আল্লাহর বিরোধিতা করি। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, ওই যে কিছুদিন আগে ভূমিকম্প দিয়েছিলাম, শুধু একটু মাত্র, হুজুর ভালো করে খেয়াল করেন, একটু মাত্র ঝাঁকুনি দিয়েছি, এতেই তো কত বিল্ডিং ভেঙে পড়ে গেছে। আর তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করো, নবীর বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, আলেম ওলামার বিরোধিতা যারা করো, তারা ভালো করে মনে রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাইজ করার জন্য বেশি সময় নেবে না। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? আপনারা মনে করছেন চিৎকার দিবেন? মাহফিলের প্যান্ডেলে জানেন না, যত জায়গায় আমরা মাহফিল করে ঘুরে বেড়াই, আমরা জানি হাত তুলতে বললে মাহফিলের প্যান্ডেলে ঠ্যাং তুলে বসে থাকে।
কথা কন নাকে আর কোন জায়গায় খোঁজ নেই। আপনারা স্লোগান দেন আর না দেন, আল্লাহর নবী বলেন যেই এলাকার মধ্যে, যেই জনপদের মধ্যে আলেমদের ওপর নির্যাতন স্টেমরোলার শুরু হয়ে যাবে, ওই এলাকার মধ্যে 5টা থেকে 6টা গজব নাজিল করা অপরিহার্য করে নেয়। তার একটাই যে ভূমিকম্প দিবেন আল্লাহ পাক। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে ভূমিকম্প দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে দিবেন, তার নমুনা প্রথম নাম্বারে আয়াতটা আল্লাহ পাক বলেন। তারপরে আল্লাহ পাক বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক বলেন কিয়ামতের ওই কঠিন ময়দানে এই যে আয়াতটা দেখতে পান, জমিন সবকিছু সেই দিন বের করে দিবে, জমিন সবকিছু বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মালাহা। আল্লাহ পাক বলেন ওই সময় মানুষগুলো বলতে থাকবে ইহার কি হলো, হাইরে কি হলো, হাইরে কি হলো, কি হলো, এই কি হলো, কি হলো করতে করতে একে অপরকে প্রশ্ন করবে, আল্লাহ এদিকে কি হয়ে গেল, কি হয়ে গেল। এরকম করতে করতে জমিন ওই মুহূর্তের মধ্যে জমিন কি করবে, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হয় নাই বাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। জমিন ওই মুহূর্তের মধ্যে জমিন তখন বর্ণনা করা শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন শোনো, এই বান্দা কি করেছিল জানো, এই বান্দা আমি জমিনের ওপর থেকে জিনা করেছিল, আমি জমিনের ওপর থেকে জিনা করেছিল, আমি জমিনের ওপর থেকে সুদ খেয়েছিল, আমি জমিনের ওপর থেকে হারাম খেয়েছিল, আমি জমিনের ওপর থেকে কোরআনের বিরোধিতা করেছে, নবীদের বিরোধিতা করেছে, হাদিসের বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা। ওই সময়টাতে সাক্ষী হয়ে দাঁড়াবে বাবা আমার। এবার আপনাকে বুঝাতে চাই, যখন সাক্ষী হয়ে দাঁড়াবে ওই বান্দা ডাক দিয়ে বলবে, রাব্বুল আলামিন জমিনের সাক্ষী আমি মানি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা কেন তুমি জমিনের সাক্ষী মানো না? জমিন ওই মুহূর্তের মধ্যে আল্লাহকে ডাক দিয়ে বলবে, রাব্বুল আলামিন শোনো, কেন মানবো না? আমি যখন কঠিন মুহূর্তে রাত বাজে 2টা 3টা রাত বাজে, ওই রাতের মধ্য দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাই, কোনো দিন জমিন তো আমাকে ডাক দিয়ে বলে না, ওসমান গনি কোনো সমস্যা নাই আমি আছি। জমিন তো কোনোদিন ডাক দিয়ে বলে নাই এই জঙ্গলের পাশ দিয়ে গেছি, এই যে কঠিন জঙ্গলের পাশ দিয়ে মাঝখান দিয়ে রাস্তা আমি হেঁটে হেঁটে গিয়েছি, জমিন তো কোনদিন ডাক দিয়া বলে নাই বান্দা ভয় নাই আমি আছি। আজকে জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমি জমিনের সাক্ষী মানি না। বান্দা কত সিটার মুরব্বি, বান্দা কত সিটার। আল্লাহকে ডাক দিয়ে বলবে, রাব্বুল আলামিন জমিনের সাক্ষী আমি মানি না। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, জমিনের সাক্ষী মানো না, তাতে কি হয়েছে? তোমার সামনে এবার আমি 2 নাম্বার সাক্ষী হাজির করে দেব। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। বলবো 2 নাম্বার সাক্ষী। এবার বান্দা কিন্তু 1 নাম্বার সাক্ষী মানে নাই, এবার 2 নাম্বার সাক্ষী। আল্লাহ পাক বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। সূরা নিসার 41 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে সাক্ষী দাঁড় করাবো 2 নাম্বার নবীগণ। কি গণ? চিৎকার দিয়ে বলেন কি গণ? আমাদের দুনিয়াতে, পৃথিবীতে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন আমাদেরকে দ্বীনের পথে দাওয়াত দেওয়ার জন্য। এটা মানেন কিনা? মানেন না? দ্বীনের পথে আমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, জান্নাতের রাস্তা সহজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন। আমরা তাদের কাছ থেকে কালেমা শুনে কালেমা গ্রহণ করেছি। এই কালেমা আবার আপনারা আলেম ওলামার কাছে শুনে আপনারা মুখস্থ করতেছেন, বই দেখে পড়তেছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কালেমার দাওয়াত যারা দিয়েছেন তাদের জীবনে কষ্ট গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা আপনাকে বলি,
এই যে নবীগঞ্জে দাওয়াত দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সবাই কালেমা পড়ে মুসলমান হয়, গিফার গোত্র থেকে একজন লোক আবু জর গিফারি। আবু জর গিফারি চলে আসলেন কাবার প্রান্তরে। কাবার প্রান্তরে আবু জর গিফারি চলে আসলো। আবু জর গিফারি আসার পরে মক্কার এইদিকে ওইদিকে ঘুরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পড়লে ডাক দিয়ে বলেন, এই বেটা কে তুমি, তোমার বাড়ি কোথায়? তোমাকে দেখে বোঝা যায় তুমি যেন কাকে খুঁজে বেড়াচ্ছ। তোমাকে দেখলে কেন জানি বোঝা যায় তুমি কাকে খুঁজে বেড়াচ্ছ। তখন তিনি ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমি আব্দুল্লাহ বিন মুহাম্মদের সাথে দেখা করতে চাই। ওই মুহূর্তের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, খবরদার, মুখ দিয়ে যা বলেছো একবারই বলেছো, আর ওই মুখ দিয়ে আব্দুল্লাহ বিন মুহাম্মদ উচ্চারণ করবে না। তুমি যদি আব্দুল্লাহ বিন মুহাম্মদের সাথে দেখা করতে চাও, আমার পিছনে পিছনে চলো, আমার পিছনে পিছনে হাঁটতে থাকবে। হাঁটার পরে আমি যদি কোনো শত্রুকে লক্ষ্য করি, শত্রুকে দেখতে পাই, আমি জুতা ঠিক করার ভান করে নিচের দিকে তাকিয়ে যাব। তুমি আমার দিকে তাকাবে না, তুমি সোজা হাঁটতে থাকবা। এইভাবে বাবা আমার হাঁটতে হাঁটতে চলে গেল আবু জর গিফারি চলে গেলেন নবীজির কাছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে যখন চলে গেলেন, যাবার পরে নবীজি একটা গুহার ভিতর থেকে বের হয়ে বললেন, বেটাকে তুমি, তোমার বাড়ি কোথায়? তিনি ডাক দিয়ে বলেন, আমার নাম আবু জর গিফারি, আমি গিফার গোত্র থেকে এসেছি। নবীজি ডাক দিয়ে বললেন, কি বলতে চাও? তখন তিনি ডাক দিয়ে বললেন, এত সুন্দর চেহারার মানুষ, ইনি আল্লাহর নবী ছাড়া আর কেউ হতে পারে না, অবশ্যই আল্লাহর নবী। নবীকে ডাক দিয়ে বললেন, হে নবী, আমি আর বসে থাকতে চাই না, আপনি এখনই আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বললেন, শোনো এই আবু জর গিফারি, ভালো করে শোনো, তুমি চলে যাও, তোমার গিফার গোত্রে তুমি দাওয়াত পৌঁছাও, খবরদার এখানে তুমি আর কালেমার ঘোষণা দিও না। তখন এই কথা বলার পরে তিনি ডাক দিয়ে বললেন, কালেমার ঘোষণা না দিয়ে